সাদাকাতুল ফিতরের বিধান কি? সহিহ বুখারী 1512 নম্বর হাদিসে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর ফরজ করেছেন। স্বাভাবিকভাবেই কিছু মানুষ আমাদের মাঝে একটা বিভ্রান্তি ঢুকিয়ে দিবে এই জায়গায় যে কোনো বিধানকে ফরজ করার ইখতিয়ার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আছে কিনা। বুঝেন, সাদাকাতুল ফিতরকে অনেক মানুষই অবজ্ঞা করে দেখে। এমন এলাকা আছে যে ফিতর দেয় না, তাদের কাছে এটা গুরুত্বের বিষয় নয়। হাদিস থেকে জানলাম, বুখারীর হাদিস থেকে, যে সাদাকাতুল ফিতর ফরজ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন প্রশ্ন থেকে যায়, ফরজ করার অধিকার তার আছে কিনা। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ফরজ করেছেন অথবা নির্দেশ প্রদান করেছেন, সেগুলো যা আল্লাহ ফরজ করেছেন অথবা নির্দেশ দিয়েছেন সেগুলোর অনুরূপ, অর্থাৎ একই গুরুত্ব বহন করে। একজন মুসলিম এবং একজন ঈমানদারের এটা মেনে চলা অবশ্যই কর্তব্য। দলিল হিসেবে তিনি উপস্থাপন করেছেন সূরাতুন নিসার ৮০ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান ইউতিইর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে তো আল্লাহরই আনুগত্য করলো। আরেকটি দলিল উপস্থাপন করেছেন সূরাতুল হাশরের ৭ নম্বর আয়াত। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা প্রদান করে তা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। এই দলিল শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তার আগের কথার প্রেক্ষিতে নিয়ে এসেছেন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা ফরজ করেছেন অর্থাৎ সাদাকাতুল ফিতর, এইটা করার বিধান মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। কারণ আমরা জানি সূরাতুন নাজমের ২ থেকে ৩ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি নিজের থেকে আবেগে নিজের থেকে কোনো কিছু বলেন না, হাওয়ার উপরে কোনো কিছু বলেন না। ওহী হিসাবে যেটা তার উপরে আসে, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যদি তার নিকটে ওহী হিসাবে কিছু আসে সেটাই তিনি তোমাদের নিকটে পেশ করেন। তাহলে এখান থেকে বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধানগুলো আমাদের নিকটে পেশ করেছেন সেটা আসলে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে ওহী। অতএব এটা চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন সুতরাং এটা ফরজ হবে না। আগের দুটি দলিল স্পষ্ট, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধানকে যদি মেনে নিই, তার আনুগত্য করি, তাহলে মূলত আল্লাহর আনুগত্য হবে। তখন আমরা প্রথম পয়েন্টে এটা জানতে পারলাম, সাদাকাতুল ফিতর একটি ফরজ বিধান একজন মুসলিমের জন্য। ২, সাদাকাতুল ফিতরের উপকারিতা কি, এর কল্যাণ কি। সুনান আবু দাউদ ১৬০৯ নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাথি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন। কেন করেছেন? তুহরাতান লিস-সাইমি, সিয়াম পালনকারীর পবিত্রতা অর্জন, পবিত্রতার জন্য। সেটা কি? মিনাল লাগবি ওয়ার রাফাসি, সিয়াম অবস্থায় যে অশ্লীল কথা বলা বা বেহুদামূলক কোনো কাজ করে ফেলা, এরকম কিছু টুকটাক যে কাজগুলো হয়ে গেছে সেগুলো থেকে তার সিয়ামকে পবিত্র করতে। আর কি? ওয়াতু'মাতাল লিল মাসাকিন, আর মিসকিনদের খাদ্যের ব্যবস্থার জন্য। অর্থাৎ আমাদের যে সিয়ামের ত্রুটি বিচ্যুতি সেখান থেকে পবিত্রতা অর্জন আর মিসকিনদের খাদ্যের ব্যবস্থা, এইটার জন্যই মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। তাহলে দুটি বিষয় এখানে উঠে আসলো। এক, যারা আমরা সিয়াম পালন করছি আমাদের সিয়ামের ত্রুটি বিচ্যুতি থেকে আমরা পবিত্র হতে পারবো যাকাতুল ফিতরের মাধ্যমে। ২ নম্বর বিষয় হচ্ছে, যাকাতুল ফিতর যেহেতু খাদ্য দ্বারা প্রদান করতে হয়,
এই খাদ্যটি হলো মিসকিনের জন্য ঈদের দিনের আহারের ব্যবস্থা, যাতে কারো কাছে হাত পাততে না হয়, সেই দিন অনাহারে কাউকে থাকতে না হয়। আমি পরবর্তীতে আসবো ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়ে। 3, সাদাকাতুল ফিতর কার উপরে ফরজ? সহিহ বুখারী 1503 নম্বর হাদিস। সাদাকাতুল ফিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের উপরে ফরজ করেছেন তাদের সম্পর্কে বলা হচ্ছে আলাল আবদি ওয়াল হুররি, গোলাম, কৃতদাস ও স্বাধীন ব্যক্তি, আজাদ মুক্ত মানুষ, ওয়াল যাকারি ওয়াল উনসা, পুরুষ এবং নারী, ওয়াস সগীরি ওয়াল কাবীরি, ছোট এবং বড়, অপ্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তবয়স্ক, মিনাল মুসলিমিন, মুসলিমদের উপরে যাকাতুল ফিতর ফরজ। তাদেরকে উল্লেখ করা হলো এখানে। প্রথম শর্ত, কোন কাফেরের উপরে সাদাকাতুল ফিতর ফরজ নয়, মুসলিমের উপরে, যে ইসলামের বিধান মানে তার উপরে সাদাকাতুল ফিতর ফরজ। এই মুসলিমদের মাঝে কাদের উপরে ফরজ তাদের কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন। প্রত্যেক গোলাম অর্থাৎ কৃতদাস, দাসী। এরপরে কে? স্বাধীন ব্যক্তি। কৃতদাস দাসী তো পরাধীন, স্বাধীন ব্যক্তির পরে তারপরে আসছে নারী, পুরুষ, প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্ক, যারা মুসলিম পরিবারের, তাদের পক্ষ থেকে সাদাকাতুল ফিতর আদায় করা ফরজ। এখন এই জায়গায় ছোট্ট একটা বিষয় ভেঙে দিয়ে যায়। অনেকের প্রশ্ন থাকে যে সিয়ামের ভুল ত্রুটি থেকে যদি পবিত্রতা অর্জনের জন্য সাদাকাতুল ফিতর হয়, তাহলে ওই বাচ্চার উপরে তো সিয়াম ফরজ নয়, তাহলে ওর পক্ষ থেকে কেন সাদাকাতুল ফিতর? আমরা আগের হাদিসে দলিল পেয়ে গেছি। সাদাকাতুল ফিতরের দুটি বিষয়, একটা হচ্ছে সিয়ামের যে ভুল ত্রুটি, অশ্লীলতা, যৌনাচার বা বেহুদামূলক কোনো কাজ কেউ করে ফেলেছে, সেগুলো থেকে মূলত মুক্তি, পবিত্রতা অর্জন, পাশাপাশি মিসকিনদের খাদ্যের ব্যবস্থা। তাহলে এই বাচ্চাদের পক্ষ থেকে যখন সাদাকাতুল ফিতর প্রদান করা হয়, তখন মিসকিনদের মূলত খাদ্যের ব্যবস্থাটা প্রশস্ত হয়। আপনি দেখেন যে পরিমাণ বড় মানুষ আছে, প্রাপ্তবয়স্ক আছে, বাচ্চারা কি তার তুলনায় খুব বেশি কম হবে? কখনো কখনো কি বাচ্চা কাচ্চা বেশি হতে পারে না? কোনো কোনো বাড়িতে বাচ্চা কাচ্চা হলো 5 জন, বাবা মা 2 জন। তাহলে এখন 2 জনের সাদাকাতুল ফিতর আর 5 জনের সাদাকাতুল ফিতর, চিন্তা করেন। তাহলে মিসকিনদের খাদ্যের বিষয়টা প্রশস্ত হচ্ছে, তাদের খাদ্যের ব্যবস্থা হচ্ছে। তাহলে আমরা এই পয়েন্টে এসে জানলাম সাদাকাতুল ফিতর একজন মুসলিম পরিবারের ছোট বড়, নারী পুরুষ সবার উপরেই ফরজ। 4, সাদাকাতুল ফিতর হিসেবে কি দিতে হবে, কি দেব আমরা? এই বিষয়ে সহিহ বুখারী 1503 নম্বর হাদিসে বলা হয়েছে, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলছেন, ফারাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি সাআন মিন তামরিন আও সাআন মিন শাঈরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন 1 সা পরিমাণ খেজুর অথবা 1 সা পরিমাণ জব। এটা একটা হাদিসের বর্ণনা। আরেকটা দেখি, সহিহ বুখারী 1506 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, নিজে সাক্ষ্য দিচ্ছেন যাকাতুল ফিতরের ব্যাপারে, কুন্না নুখরিজু যাকাতুল ফিতরি সাআন মিন তুআমিন, আমরা যাকাতুল ফিতর আদায় করতাম 1 সা পরিমাণ খাদ্যদ্রব্য দিয়ে। প্রথম কথা আসলো খাদ্যদ্রব্য, এরপরে তিনি উল্লেখ করছেন আও সাআন মিন শাঈরিন, অথবা 1 সা পরিমাণ জব, আও সাআন মিন তামরিন, অথবা 1 সা পরিমাণ খেজুর, আও সাআন মিন আকিতিন, অথবা 1 সা পরিমাণ পনির, আও সাআন মিন জাবিবিন, অথবা 1 সা পরিমাণ কিসমিস। দুটি হাদিস পেলাম। একটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরজ, তিনি কি ফরজ করেছেন? ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু উল্লেখ করছেন, তিনি যাকাতুল ফিতর হিসেবে ফরজ করেছেন 1 সা পরিমাণ খেজুর অথবা 1 সা পরিমাণ জব। আর বিশিষ্ট সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু
অনেকগুলো কথা উল্লেখ করেছেন যে তারা কি দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতেন। এই দুইটি হাদিসকে সমন্বয় করি আমরা। অনেক হাদিস আছে, খুতবার সময় স্বল্পতা। আমরা এই দুটি বিষয় থেকে, দুটি হাদিস থেকে কোন কোন বিষয় উপলব্ধি করতে পারি আমরা দেখি। সাহাবীগণের আমল পেলাম, আগের দুটি হাদিসে সাহাবীগণের আমল পেলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশও পেলাম। সাদাকাতুল ফিতর হিসেবে আমরা আগের দুটি হাদিস থেকে জানতে পারলাম খাদ্যদ্রব্য, আর জানতে পারলাম সেটার পরিমাণ কতটুকু হবে সেটা। আরেকটা বিষয় জানতে পারলাম, সাদাকাতুল ফিতর হলো প্রকাশ্য ইবাদত। এখানে প্রকাশ্য ইবাদত কেন বলছি, দেখুন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু কুন্না নাখরুজু শব্দ ব্যবহার করেছেন, আমরা বের করতাম। তো বাংলা ভাষার হিসেবে আমরা কথাটাকে ব্যবহার করি, আমরা আদায় করতাম। তিনি করতেন এটা বলেননি, আমরা বলেছেন। আমরা তখনই হয় যখন সবাই মিলে কোনো কাজ করা হয়। তাহলে সবাই কি করেছেন, একসা পরিমাণ খাদ্যদ্রব্য, সেটা জব, খেজুর, কিশমিশ, পনির, এইরকম খাদ্যদ্রব্য থেকে একসা পরিমাণ সাদাকাতুল ফিতর আদায় করেছেন। এটা প্রকাশ্য বিষয়। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশিত হয়েছে, সেটি হলো একটা শব্দ দ্বারাই সমস্ত কথার ব্যাখ্যা দিয়ে দেওয়া হয়েছে। মিন তোয়াম, খাদ্য হতে, খাদ্যদ্রব্য হতে। এবং আপনি দেখুন দুটি হাদিসে যেই খাদ্যগুলোর কথা উল্লেখ হয়েছে সবগুলো খাদ্য মানুষের খাদ্য, পশুর খাদ্য নয়। এখান থেকে বোঝা যায় পশুর খাদ্য দ্বারা সাদাকাতুল ফিতর চলবে না, খাদ্য হতে হবে মানুষের। পশু মিসকিন হয় না, মানুষ মিসকিন হয়। পশু তো মানুষের অধীনস্থ, মিসকিনদের জন্য খাদ্যের ব্যবস্থা। সাদাকাতুল ফিতর সম্পর্কে আমরা আগের দুটি হাদিসে জানতে পারলাম যে মূলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন খাদ্যদ্রব্য থেকে একসা পরিমাণ সাদাকাতুল ফিতর বের করতে, আর সাহাবায়ে কেরামগণেরও আমল ছিল এটি। এবার আসেন 5, টাকা দিয়ে সাদাকাতুল ফিতর দেওয়া যাবে কিনা। আমরা খাদ্যদ্রব্য এবং টাকার ফিতরা আদায়, এই দুইটি বিষয়কে একটু সমন্বয় করে আলোচনাটা শুনবো, খুব মনোযোগী হবেন বোঝার জন্য। প্রথম কথা হলো ইবাদত পরিবর্তনের ইখতিয়ার, মাতব্বরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে দিয়ে যাননি। যে তিনি ইবাদত রেখে গেছেন, সেই ইবাদতকে পরবর্তীতে কোনো মানুষ পরিবর্তন, সংযোজন, বিয়োজন করবে, এই সুযোগ কাউকে দেওয়া হয়নি। যদি মানুষ এটা করে তাহলে মানুষের আমল বাতিল হবে। সহিহ মুসলিম 4385 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি কোনো সৎকর্ম করলো, সৎআমল করলো, কিন্তু সেই আমলে আমাদের নির্দেশ নেই, আমাদের পক্ষ থেকে দিক নির্দেশনা নেই, ওই আমলে ওইভাবে নেই, কিন্তু সে করছে, তাহলে এমন সৎআমল বিনষ্ট, বাতিল বলে গণ্য হবে। এখন আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি, বলেন ঈদের সালাতে আমরা অতিরিক্ত কয় তাকবীর প্রদান করি? বলেন 7, 5, 12 তাকবীর, তাই না? ঈদের সালাত কয় রাকাত? আজকে সামনের যে ফজরের সালাত কয় রাকাত? তো আমাদের কোন ইমাম যদি ফজরের 2 রাকাত সালাতে অতিরিক্ত 7, 5, 12 তাকবীর দিয়ে সালাত আদায় করান, আপনারা কি মেনে নেবেন? কেন নেবেন না? কারণ আমরা জানি 7, 5, 12 তাকবীর, অতিরিক্ত এই তাকবীর গুলো ঈদের মাঠে ঈদের সালাতের সাথে সম্পৃক্ত, অথচ ওইটাও 2 রাকাত সালাত, ফজরেরও 2 রাকাত সালাত, কিন্তু অতিরিক্ত 12 তাকবীর ঈদগাহে ঈদের সালাতের জন্য, ফজরের সালাতের জন্য নয়। এটা আমরা সহজেই বুঝলাম, এই জন্য আমরা ওই তাকবীর এখানে নিয়ে আসলে মেনে নেব না। কেন? ইবাদত পরিবর্তন হয়ে গেছে, এটা আমরা বুঝে গেছি। তো সাদাকাতুল ফিতর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বিধান দিলেন খাদ্যদ্রব্য দিয়ে। তো সেই খাদ্যদ্রব্যকে যখন পরিবর্তন করে আমরা টাকা করছি, তখন কেন এটা বুঝতে পারছি না যে ইবাদতটা চেঞ্জ হয়ে গেল?
আমি একটু তুলনামূলক ব্যাখ্যাটা করে দিয়ে যাই। খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দিতে হবে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, কিন্তু টাকা দিয়ে ফিতরা দিতে হবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো নির্দেশ নয়। তাহলে একটাকে আরেকটার সঙ্গে সাংঘর্ষিক হয়ে গেল না? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে টাকা ছিল দিনার ও দিরহাম নামে, তিনি সেটা দিয়ে ফিতরা আদায় করতে বলেননি, তিনি খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায়ের নির্দেশ দিয়েছেন। এরপরে দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বচক্ষে দেখেছেন, তার কাছে থেকেছেন, তার কাছ থেকে ব্যাখ্যা শুনেছেন এবং ওই অনুসারে জীবন যাপন করেছেন, আমল করেছেন সাহাবায়ে কেরামগণ। সেই সাহাবায়ে কেরামরাও কি করেছেন? দিনার বা দিরহাম দিয়ে কি ফিতরা আদায় করেছেন? করেননি। তারা কি দিয়ে করেছেন? তারাও খাদ্যদ্রব্য দিয়ে করেছেন। তাহলে আমরা যদি খাদ্যদ্রব্য বাদ দিয়ে টাকা দিয়ে করি, তাহলে সাহাবায়ে কেরামের যে আমল, যে পদ্ধতি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো, সেই পদ্ধতির বিপরীত হয়ে গেল, অমিল হয়ে গেল। তাহলে এক্ষেত্রেও সাংঘর্ষিক বিষয়টি। এর পরবর্তীতে দেখেন, খাদ্যের পরিমাপ কিন্তু একই। যেমন মনে করেন, খেজুর যদি আপনি পরিমাপ করেন 1 কেজি, আর কিশমিশ যদি পরিমাপ করেন 1 কেজি, দেখতে কোনটা বেশি মনে হবে? কিশমিশ বেশি মনে হবে না? কিন্তু ওজন হিসেবে 1 কেজি সমান। আমার দেশের কেজি আর সৌদি আরবের কেজির মধ্যে কোনো পার্থক্য আছে? পাকিস্তানের কেজি, ভারতের কেজির মধ্যে পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। খাদ্য যদি ওজন করে একসা পরিমাণ আমরা দিয়ে দিই, সেটা খেজুর হোক, পনির হোক, কিশমিশ হোক, চাল হোক, আমাদের কিন্তু কোনো জায়গায় ত্রুটি বিচ্যুতি থাকে না, সবার মাপ একই। আপনি খেজুর দিচ্ছেন একসা পরিমাণ, জব দিলেন একসা পরিমাণ, কারো কি কোনো কম বেশি হওয়ার সুযোগ আছে? সুযোগ নেই। কিন্তু যখনই অর্থের দিকে আসছেন, টাকার দিকে আসছেন, তখনই খাদ্যের মূল্য আলাদা আলাদা হয়ে যাচ্ছে। খেজুর একসা পরিমাণ দিলেন, ও কয় টাকা দাঁড়ালো এটা চিন্তা করার দরকার নেই। কিশমিশ 1 কেজি দিলেন, কিশমিশ একসা পরিমাণ দিলেন, কত টাকা দাঁড়াচ্ছে হিসাব করার দরকার নেই, কিন্তু পরিমাপ একই হচ্ছে। আপনি যখন টাকায় যাচ্ছেন, 1 কেজি কিশমিশের দাম বেশি না 1 কেজি খেজুরের দাম বেশি? এখন কি করবেন বলেন? মূল্য তো নির্ধারণ করে দিলেন 100 টাকা, মনে করেন, কথার কথা বলছি, এখন কি করবেন? মূল্য না। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের খাদ্যদ্রব্য যখন আমরা থাকবো, তখন পরিমাণ হিসাবে এই দেশ, ওই দেশ, এই প্রান্ত পৃথিবীর, ওই প্রান্ত পৃথিবীর সমস্ত মুসলিমের আমলে একসা পরিমাণ কোনো তারতম্য হবে না। কিন্তু টাকার অঙ্কে যদি আমরা যাই, তাহলে বেশি দূর যাওয়া লাগবে না, নিজের গ্রামের মধ্যে তারতম্য হবে, ঘরের মধ্যে তারতম্য হবে। কেন? আমি খাই 50 টাকা কেজি চাউল, আমার ভাই খাই 62 টাকা কেজি চাউল। তাহলে ভাইয়ের যদি একসা পরিমাণ ফিতরার টাকা বাহির করতে চাই, তাহলে আমাকে ওই হিসাব করে তো বের করতে হবে। তাহলে আমার টাকা কি কম হবে না তুলনামূলক? ফিতরা আদায় হলো। আবার আমার মনে করেন 50 টাকা কেজি দরের চাউলের হিসাব করে ফিতরার টাকা নির্ধারণ হলো, তাহলে যে 60 টাকা কেজি চাউল খাচ্ছে, সে কি ফিতরা কম দিল না? দেখেন, তারতম্য হচ্ছে। কিন্তু আপনি যদি খাদ্যদ্রব্য দিতেন, আপনি 60 টাকা কেজি খান, আর ওই দেশীয় বাসমতি 90 টাকা কেজি খান, আপনি বাসমতি খান, আপনি একসা পরিমাণ বের করে দিয়ে দেন। আমি সাধারণ একটা 28-এর চাউল খাই, আমি 2.5 কেজি হারে বের করে দিয়ে দিলাম, বা 3 কেজি হারে বের করে দিয়ে দিলাম, পরিমাপ তো সমানই হয়ে গেল। কিন্তু যখনই অর্থ মূল্যে আসছে, খাদ্যদ্রব্যের মূল্যে আসছে, তখন আমাদের মধ্যে বিষয়টা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে হাদিসের সাথে। এরপরে দেখেন, হাদিসের শব্দ হলো তোয়াম, যার অর্থ হলো খাদ্য, যেটা মানুষ খাবে, এর কোনো বিনিময় নেই। চাউল রান্না হবে, খাবে। গম, জব বা কিশমিশ, খেজুর সরাসরি মানুষের খাদ্যদ্রব্য, এটা দিয়ে সাদাকাতুল ফিতর আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু টাকা সরাসরি খাওয়ার বস্তু কি? টাকা দিয়ে খাদ্য বস্তু ক্রয় করে খেতে হয়, দুটো এক জিনিস নয়। মিসকিনদের জন্য খাদ্যের ব্যবস্থা করতে বলা হয়েছে, টাকার ব্যবস্থা নয়। এই জন্য প্রফেসর শেখ ডক্টর মঞ্জুর ইলাহি স্যার একটা কথা বলেছেন, যে খাদ্যবস্তু সাদাকাতুল ফিতর নিতে চাইবে না, বুঝবেন এর অভাব অনটন নাই, এ সাদাকা পাওয়ার যোগ্য না। আমার কাছে কথাটা খুব ভালো লেগেছে। টাকা নিয়ে গিয়ে তো অন্য কাজে লাগাবে, অথচ ঈদের দিনের খাদ্যের ব্যবস্থা হলো সাদাকাতুল ফিতর।
বিষয়টা চিন্তা করেন। আর সবাই তো পাবে না, আসছে আমি পরবর্তীতে। তাহলে খাদ্যদ্রব্য হলো সাদাকাতুল ফিতর, খাদ্য মূল্য নয়। এরপরে দেখেন, পরিমাপ করা যায় খাদ্যদ্রব্য, টাকা পরিমাপ করা যায় না, গণনা করা যায়। এখন আমরা কি 1 পরিমাণ টাকা নিয়ে গিয়ে ফিতরা দিব? 2.5 কেজি 3 কেজিতে এখন আপনি কতগুলো টাকা উঠবে চিন্তা করেন। যদি কয়েনও হয়, এটাও সাংঘর্ষিক। টাকা গণনার বস্তু, খাদ্যদ্রব্য পরিমাপ করার বস্তু, দুটো এক জিনিস নয়। আর হাদিসে গণনার কথা আসেনি, পরিমাপের কথা আসছে, 1 পরিমাণ, এটাও সাংঘর্ষিক হয়ে গেল। খাদ্য বস্তু প্রকাশ্য ইবাদত, যা পরিমাপ করা এবং বন্টন করা সচক্ষে দেখা যায়। কিন্তু যদি টাকায় আসে, এটা প্রকাশ্য ইবাদতে থাকে না, গোপনে চলে যায়। কারণ এটা ভাঁজ করার জিনিস, পকেটে রাখার জিনিস, হাতের মধ্যে দিলেও বুঝবে না। সাদাকাতুল ফিতর খাদ্যদ্রব্যের এই বিধানটা হচ্ছে প্রকাশ্য ইবাদতের বিধান। আপনার বাড়িতে 5 জন সদস্য আছেন, সাদাকাতুল ফিতর যদি বের করেন, বস্তাতে করে নিয়ে যাওয়া লাগবে না? আপনি যখন দিচ্ছেন তখনও দেখা যাচ্ছে, যেই ফকির বা মিসকিন এসে নিয়ে যাচ্ছে সেটাও দেখা যাচ্ছে। ব্যাপারটা যখন টাকায় উঠে আসবে, আপনারা যারা পাঁচমিশালী সমাজের মধ্যে আছেন, আমিও একসময় ছিলাম, খুব ভালোভাবে দেখেছি, যেই লোক ফিতরা পাওয়ার যোগ্য নয় সেই লোকও ফিতরার টাকা নিচ্ছে। গ্রামের লোক তো জানলই না যে এই সামর্থ্যবান লোকটাও ফিতরা নিয়ে চলে গেল। কিভাবে জানবে? টাকা ভাঁজ করে তো পকেটে ঢুকিয়ে রাখছে। কিন্তু যদি খাদ্যদ্রব্য হতো, 50 কেজির একটা বস্তার কাঁধে উঠায় দেন, বাড়িতে নিয়ে যাক সর্দারের বাড়ি থেকে, লোকজন এমনি বলবে, কে ভাই চাউল কোথা থেকে নিয়ে এসছে? তাহলে এটা প্রকাশ্য, যে কেউ নিতে পারবে না। সামর্থ্যবান লোকেরা লজ্জায় ওইখানে যাবে না এই চাউল নিতে। কিন্তু যখন টাকা হচ্ছে, আমার প্র্যাকটিক্যাল দেখা কথা বলছি, সমাজে যেই লোক ফিতরা পাওয়ার যোগ্য নয় সেই লোকও ফিতরার টাকা নিয়ে বসে আছে। তাহলে একটা প্রকাশ্য ইবাদত শুধু গোপনীয়তা আসার কারণে, টাকার কারণে এইখানে ত্রুটি বিচ্যুতি প্রবেশ করলো, এটাও সাংঘর্ষিক হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, খাদ্য বিভিন্ন এলাকায় বিভিন্ন হয়, কিন্তু এক একটা দেশের টাকার মান এক এক রকম হলেও টাকা একই। আমার দেশে টাকা ভারতের রুপি, কিন্তু টাকা হিসেবেই তো চলছে ওখানে, সৌদি আরবের রিয়াল চলছে। কিন্তু খাদ্য, কোথাও দেখা যাচ্ছে চাল প্রধান খাদ্য, কোথাও দেখা যাচ্ছে গম প্রধান খাদ্য, তার রুটি খাই, কোথাও জব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে প্রধান খাদ্য ছিল খেজুর, কিশমিশ, জব, পনির, এইসবই প্রধান খাদ্যের অন্তর্ভুক্ত ছিল। এই জন্য তারা এইসব খাদ্যবস্তু দিয়ে ফিতরা আদায় করতেন। এখন বর্তমান সৌদি আরবে চাল প্রধান খাদ্যের অন্তর্ভুক্ত হয়ে গেছে, এই জন্য আরবের মানুষরা চাল দিয়ে ফিতরা আদায় করেন, তবুও তারা রিয়াল দিয়ে ফিতরা আদায় করেন না। বিধানটা তারা কিভাবে মানে, এটা বুঝেন? তাহলে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে এটা আমরা উপলব্ধি করতে পারি যে সাদাকাতুল ফিতর হিসেবে টাকা নয়, খাদ্য মূল্য নয়, বরং যেই মানের খাবার খাই আমরা, সেই মানের প্রধান খাদ্যটি আমাদেরকে 1 পরিমাণ বের করে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, 6 সাদাকাতুল ফিতরের পরিমাণ, আমরা কতটুকু পরিমাণ ফিতর আদায় করব। সহিহ বুখারী 1503 নম্বর হাদিস, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি সাআন। হাদিস লম্বা, পরবর্তীতে আর গেলাম না, যেহেতু আগের আলোচনায় পরবর্তী অংশ চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন যাকাতুল ফিতর 1 পরিমাণ, 1 পরিমাণ। এবং দেখুন সহিহ বুখারী 1510 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুননা নুখরিজু ফি আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ফিতরি সাআন মিন তাআমিন। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাদাকাতুল ফিতর হিসেবে 1 পরিমাণ খাদ্যদ্রব্য আদায় করতাম, 1 পরিমাণ খাদ্যদ্রব্য আদায় করতাম। আগের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, আর এই হাদিসে সাহাবীদের আমল প্রকাশিত হয়েছে।
এখন দেখার বিষয় একসা পরিমাণ বলতে কতটুকু বোঝানো হয়েছে। সংক্ষেপে যদি বলি, একসা পরিমাণ 2.5 কেজি নিরাপদ একটি পরিমাপ, আর বিজ্ঞ আলেম ওলামা বলছেন 3 কেজি দেওয়া হলো উত্তম। 2.5 কেজি হলো নিরাপদ, এই মাপে দেওয়া 2.5 কেজি মাপে দেওয়া এটা নিরাপদ, এর নিচে আসা যাবে না। আর 3 কেজি হলো উত্তম। যে যেভাবে আমল করি, দুটি মত আছে। আমরা চেষ্টা করব সাদাকাতুল ফিতর একসা পরিমাণ 2.5 কেজি থেকে 3 কেজি বের করে দেওয়ার জন্য মাথা পিছু। 7, সাদাকাতুল ফিতরের জন্য নিসাব কি শর্ত? নিসাব বলতে যাকাতের একটা নিসাব আছে। স্বর্ণের হিসেবে 7.5 তলা স্বর্ণের সমপরিমাণ অর্থ যার নিকটে খরচা খরচ বাদ দিয়ে 1 বছর অতিবাহিত হবে যে সম্পদের উপরে গচ্ছিত অবস্থায়, সেখানে সেই সম্পদের শতকরা 2.5% যাকাত বের করতে হয়। ওই নিসাবের শর্ত কি সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে আছে কিনা? শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, সাদাকাতুল ফিতর কারা দেবে, তাদের এই ব্যাখ্যায় এসে তিনি এইভাবে বলছেন, যার ঈদের দিন ও রাতের খরচ থাকার পরে অতিরিক্ত কোনো সম্পদ থাকবে, ঈদের দিন এবং ওই রাত খরচ করার পরে, মানে ওই পরিমাণ সম্পদ থাকার পরে অতিরিক্ত কোনো সম্পদ থাকবে, সেইটা যদি একসা পরিমাণের কমও হয় তারও সাদাকাতুল ফিতর আদায় করা আবশ্যক। একসা পরিমাণ হচ্ছে না, কিন্তু লোকটার কাছে ঈদের দিন এবং রাতের খরচ থাকার পরে সামান্য একটু আছে, তো যেটা আছে সেটাও একসা পরিমাণ নয়, যতটুকু আছে ততটুকু সাদাকাতুল ফিতর আদায় করা ওর জন্য আবশ্যক। দলিল হিসেবে তিনি উপস্থাপন করেছেন সূরা তাগাবুনের 16 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, তোমরা সাধ্য অনুপাতে আল্লাহর তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো সাধ্য অনুপাতে। ওর সামর্থ্য অতটুকু আছে, অতটুকু বের করতে হবে। তাহলে ঈদের দিনের খাবার আর রাতের খাবার থাকার পরে যদি সামান্য কিছু থেকে থাকে, সেটা একসা পরিমাণেরও যদি কম হয়, তবুও তিনি বলছেন যে তাকে সাদাকাতুল ফিতর ওইটুকু দিতে হবে। এখানে নিসাব কোথায় থেকে আসলো? তাহলে বোঝা যাচ্ছে সাদাকাতুল ফিতর দেওয়ার জন্য যে যাকাতের যে নিসাবের কথা আমরা জানি, সেই নিসাব শর্ত নয়, আমাদেরকে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে যে যেখানে যে অবস্থায় আছি। এমনকি মুহাদ্দিসগণ একথাও বলছেন যে একজন মিসকিন যে সাদাকাতুল ফিতর নিচ্ছে, সে ওই সাদাকাতুল ফিতর নিয়ে ওইখান থেকে নিজেও সাদাকাতুল ফিতর আদায় করতে পারে। তাহলে সাদাকাতুল ফিতর আপনি নিসাবে কিভাবে যাচ্ছেন? নিসাব কোথায় আর আমরা কোথায়? 7.5 ভরি স্বর্ণের দাম কত এখন? 13.5-14 লাখ টাকা না? বলেন কয়জন তাহলে যাকাত ফিতর দিবে এখন? এটা ঠিক নয়। সুতরাং এটা আমরা বুঝতে পারি যে সাদাকাতুল ফিতর নিসাব শর্ত নয়। 8, সাদাকাতুল ফিতরের হকদার, সাদাকাতুল ফিতর পাবে কারা? আজকে এই বিষয়টা নিয়ে অনেক বিভ্রান্তি আছে, আমাদের মধ্যেও বিভ্রান্তি আছে। যখন ফিতরটা বন্টন করতে যায় তখন দেখা যাচ্ছে নানান বিষয়গুলো উঠে আসে, কাকে দেব কাকে দেব না এই বিষয়গুলো উঠে আসে। এখানে শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, এবং অন্যান্য অধিকাংশ সালাফে আলেম এই জায়গায় একমত, 2 শ্রেণীর মানুষ সাদাকাতুল ফিতর পাবে। এক হলো দরিদ্র ফকির মিসকিন, আর 2 হচ্ছে ঋণগ্রস্ত, যার ঋণ পরিশোধের ক্ষমতা নেই। এই 2 শ্রেণী। এটা বোঝানো হচ্ছে যে ঋণগ্রস্ত ব্যক্তিরও তো খাদ্যের সমস্যা, আর ঋণটা একটা জটিল বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শহীদ যদি ঋণ রেখে মারা যায় তাহলে শহীদের জান্নাতে যাওয়া বন্ধ হয়ে যাবে। শহীদ জান্নাতে চলে যায় বিনা হিসাবে, কিন্তু শহীদকে আটকিয়ে দেয় যদি তার ঋণ থাকে। ঋণ এত জটিল। এই জন্য ঋণগ্রস্ত মানুষ সাদাকাতুল ফিতর পাওয়ার হকদার, এটা মুহাদ্দিসগণ উল্লেখ করছেন। বেশি হকদার হতদরিদ্র মানুষ, ফকির এবং মিসকিন, তারাই বেশি হকদার। সুতরাং আমাদের চেষ্টা থাকবে অবশ্যই এই 2 শ্রেণী বিচার বিশ্লেষণ করে, বাছাই করে, বের করে হকদারের নিকটে হক পৌঁছানো।
নয়। সাদাকাতুল ফিতর আদায়ের সময়, এই ব্যাপারটা নিয়েও আমাদের মাঝে বিভ্রান্তি আছে। কারণ এত পরিষ্কার করে সচরাচর আলাপ আলোচনা হয় না। আপনারা তো আলহামদুলিল্লাহ যে এরকম একটা মসজিদ, এরকম একটা জায়গা পেয়েছেন, যেসব জায়গায় গতানুগতিক ইমাম, যারা আজকেও কি আলোচনা করবে, মুসল্লিরা ঘুমাবে, ইমাম নিজেও কিছু পড়াশোনা করে আসেনি, সেই সব মুসল্লিদের অবস্থা চিন্তা করেন। যেই সমাজ প্রধান এই ফিতরাটা জমা করবে, বন্টন করবে, সেই সমাজ প্রধান নিজে 5 ওয়াক্ত নামাজ আদায়কারী নয়। জুমার দিনে আসে হাজিরা মুসল্লি হিসেবে, একদম খুতবার শেষে সেই সমাজ প্রধানের কথা চিন্তা করেন যে সে কিভাবে তার সমাজের ফিতরাটা বন্টন করবে বা আদায় করবে। কত সমস্যা আমাদের মাঝে। অথচ প্রতি বছরের একটা নিয়মিত আমল নয় কি সাদাকাতুল ফিতর? এটা কি আমাদের পরিষ্কার হওয়া দরকার নয় কি? বা এটা যদি আমরা না করি, আমরা যে একটা ভুল ভ্রান্তির মধ্যে পড়ে আছি বা ইবাদতটা যে আমার নষ্ট হতে পারে, এই বিষয়টা আমরা কতটুকু চিন্তা ভাবনা করেছি, কতটুকু আমরা সচেষ্ট এই বিষয় জানার জন্য। দেখুন, সাদাকাতুল ফিতর আদায়ের সময়, সাদাকাতুল ফিতর আদায়ের সময় হলো দুইটি। একটা হলো ফজিলতপূর্ণ উত্তম সময়, আর আরেকটি হলো জায়েজ সময়। ফজিলতপূর্ণ উত্তম সময় কোনটি? ঈদের দিন সকালে ঈদগাহে যাওয়ার পূর্বে সাদাকাতুল ফিতর আদায় করা, এটা হচ্ছে ফজিলতপূর্ণ উত্তম সময়। আবারও বুঝেন, ঈদের দিন সকালে ঈদগাহে যাওয়ার পূর্বে সাদাকাতুল ফিতর আদায় করা ফজিলতপূর্ণ উত্তম সময়। এই ক্ষেত্রে দলিল হিসেবে উপস্থাপন করা হয়েছে সহিহ বুখারী 1509 নম্বর হাদিস। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমারা বিযাকাতিল ফিতরি ক্বাবলা খুরুজিন নাসি ইলা সালাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে সালাতের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বে সাদাকাতুল ফিতর আদায়ের নির্দেশ দিয়েছেন। তাহলে ঈদগাহে যাওয়ার আগে আমাদেরকে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। জায়েজ সময় কোনটি? জায়েজ সময় হলো ঈদের 1 দিন 2 দিন পূর্বে সাদাকাতুল ফিতর আদায় করা, এটা জায়েজ। এই বিষয়ে দলিল সহিহ বুখারী 1511 নম্বর হাদিস। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ঈদের 1 দিন 2 দিন পূর্বে সাদাকাতুল ফিতর আদায় করেছেন, এটা দলিল। এখন আমরা যে অবস্থানে আছি সেখান থেকে বুঝতে হবে আমার উত্তমটা করার সুযোগ আছে কিনা। আমরা কোনটা করব, উত্তমটা না জায়েজটা? উত্তমটা করার জন্য বেশি চেষ্টা করব। আপনাদেরকে আমি বোঝানোর উদ্দেশ্যে বলছি। মনে করেন, আপনারা অবগত আছেন কিনা জানি না, আপনাদের এলাকায় এরকম কোনো ভাই আছেন কিনা যে প্রবাসী অনেক ফ্রেন্ড সার্কেল আছে তার, যারা প্রবাসে ফকির মিসকিন খুঁজে সাদাকাতুল ফিতর বন্টন করা কঠিন। তারা মনে করেন আপনার কাছে সাদাকাতুল ফিতরের অর্থ পাঠিয়ে দিল, ও যেই মানের খাবার কিনতে বলে আপনি ওই মানের চাল কিনে সাদাকাতুল ফিতর হিসেবে, যেহেতু ফকির মিসকিনটা এই অঞ্চলে বেশি, মানে আমাদের এলাকায় বেশি, আমরা বন্টন করব। তাহলে এই সাদাকাতুল ফিতর কিভাবে বন্টন করব? আমরা তাদের সালাতের টাইমের আগে, বুঝেন? তাহলে সেই হিসেবে আমাদের 1 দিন আগে হচ্ছে। এখন আপনি মনে করেন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, আপনি যে পরিমাণ দায়িত্ব পেয়েছেন, যদি তার ঈদের সালাতের আগে কাজটা করতে চান, আপনার 2-3 ঘন্টায় কি সম্ভব? কঠিন হবে না? আপনি একা মানুষ, মনে করেন 20 বস্তা চাউলের অর্ডার হয়েছে আপনার কাছে, এই সাদাকাতুল ফিতর বন্টন করা আপনার জন্য কঠিন না সহজ হবে? তাহলে আপনি সহজ করণার্থে তাদের সময়ে আগের দিন করে দিলেন। মনে করেন সামনে বৃহস্পতিবারে, কথার কথা বলছি, যে প্রবাসে যারা যেখানে আছে, যেখানে আমাদের আগের দিনে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে, তো তাদের ঈদের আগের দিন আমার এখানে বুধবার হয়ে যাবে। তাহলে তাদের পক্ষ থেকে বুধবারের দিন সাদাকাতুল ফিতরটা আদায় করে দেওয়া, কেননা তাদের বৃহস্পতিবারে যদি হয়। এখন মনে করেন ওর চাঁদ দেখার অপেক্ষায় আমি বসে থাকলাম, চাঁদ উঠে গেল, আমরা এই দেশে জানতে পারলাম রাত্রি 10টা-11টার সময়। বলেন ওই সময় 20 বস্তা চাউল বিতরণ করা কত কঠিন হবে? বুঝাতে পারছি? এখন মনে করেন আমরা আমাদের দেশে আছি, ফজরের সালাতের পরে যদি আমরা 1.5 ঘন্টা সময় পাই, আমরা যদি সোচ্চার হই, আমাদের সাদাকাতুল ফিতর আদায় করা কি খুব কঠিন মনে হবে? কেন হবে না? কারণ আমাদের সাদাকাতুল ফিতর আপনাদের এই অঞ্চল থেকে কি 20 কিলোমিটার দূরে পাঠাতে হবে? আমাদের এলাকার ভেতরে, কারণ প্রত্যেকটা এলাকায় সাদাকাতুল ফিতর আদায় করা হচ্ছে। তাহলে যে এলাকার দরিদ্র মানুষ সে এলাকা থেকে সাদাকাতুল ফিতর পাচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানোর দরকার হচ্ছে না। তাহলে তো আমাদের পরিশ্রম নাই এক্ষেত্রে।
তাহলে উত্তম সময় যেটা, অর্থাৎ সালাতে যাওয়ার পূর্বে সাদাকাতুল ফিতর আদায়, এই সময়টা কিন্তু আমরা কাজে লাগাতে পারি। তবে আগের থেকে আমাদের কিছু পরিকল্পনা থাকা প্রয়োজন। পরিকল্পনা না থাকলে কি ফজরের পরে সাদাকাতুল ফিতরে দৌড়াবো, কার কাছে যাব, কে ফকির কে মিসকিন? আগের থেকে মানসিকভাবে একটা প্রস্তুতি নিয়ে থাকতে হবে যে আমি অমুক ব্যক্তির কাছে পাঠাবো, আমি খোঁজ নিয়েছি এই লোকটা অসহায় হতদরিদ্র। মনে রাখবেন, ফকিরের চাইতে কিন্তু মিসকিন চেনা কঠিন, এটা অনেকে বোঝে না। ফকির চাইতে আসে কিন্তু মিসকিন চাইতে আসবে না। আপনার দেখে মনে হবে লোকটা স্বাবলম্বী, অথচ বাড়িতে খাবার নাই। এমনও হতে পারে যে বাড়ি ঘর দেখেও আপনার মনে হবে লোকটা অনেক ধনাঢ্যবান, আসলে কিছুই না। খোঁজ নিতে হয়, এগুলো পাড়া প্রতিবেশীর মধ্যে খোঁজ রাখবেন। মিসকিন আপনাকে চাইতে আসবে না, কারণ ওর আত্মমর্যাদা ব্যক্তিত্ব আছে, ও তো আসলে ফকির নয়। ফকির চাইতে আসবে, থাকলেও চাইতে আসবে। অনেকের অনেক টাকা আছে, আমরা তো খবরে এমনও দেখেছি যে একজন ভিখারি মহিলা ভিক্ষা করে, তার একটা স্বপ্ন ছিল একটা ছোট করে হলে বাড়ি করবে, এমন জমিয়েছে যে টাকাতে ছাতা পড়ে গেছে, ওই যে একটু সাদা সাদা হয়ে যায় না, ওইভাবে দাগ পড়ে গেছে। কয়েকজন সাংবাদিক মিলে বসে গেছে টাকা গুনতে, টাকা ফুরাচ্ছে না, অথচ ফকির। মিসকিন চাইতে যাবে না, ফকিরের থাকলেও হয়তো চাইতে যাবে। সুতরাং খেয়াল রাখবেন, বাড়ির আশেপাশে মিসকিনকে একটু খোঁজ খবর নিতে হবে। যদি না নিই তাহলে ওই লোকগুলোই বঞ্চিত হয়ে যাবে, আর যারা পাওয়ার যোগ্য নয় দেখা যাবে ফিতরা বন্টনের সময় তারা পেয়ে যাচ্ছে। সতর্কতা অবলম্বন করা জরুরি। সম্মানিত উপস্থিতি, 10, ফিতরা বন্টন করব কখন? এই বিষয়টা নিয়ে বড় দুঃখজনক ব্যাপার যে আলেম ওলামা কেউ কেউ একটু ঘুরিয়ে ফিরিয়ে কথা বলার চেষ্টা করেন। জনগণের সামনে একটু পরিষ্কার করে দিলেই তো সহজ হয়ে যায় জনগণের জন্য। আমরা খালি আদায় নিয়ে কথা বলি। আজকের ফিতরা বন্টনের অবস্থাটা চিন্তা করেন আপনি। টাকা জমা হয়েছে, এই ফিতরার চিঠি টাকা 6 মাস পর্যন্ত সরদারের বাড়িতে পড়ে থাকে। কেন? ওই ফিতরা আদায় করেছে, ঈদ পালন করেছে, শ্বশুর বাড়ি ঘোরাফেরা করেছে, নানান জায়গায় সময় কাটিয়ে 1-2 সপ্তাহ পরে এসে সরদার একটা ডেট দিচ্ছে, ফিতরা ভাঙ্গার ডেট, সমাজের মানুষদেরকে ডেকে ঈদের 1-2 সপ্তাহ পর। এইবার ভাঙ্গা হচ্ছে, কয়টা সিটি মাদ্রাসার, কয়টা সিটি মসজিদের, কয়টা সিটি ফকিরের, এগুলো দেখছে, দেখে দেখে টাকা ভাগ করছে, করে করে সব আলাদা করে রেখে দিচ্ছে 6 মাস। অথচ খাদ্যের ব্যবস্থা কবেকার? ঈদের দিনের 6 মাস ধরে টাকা ওখানে পড়ে আছে। কোন নীতিতে বন্টন হচ্ছে? দোষ কার? আমি তো মনে করি সাধারণ মানুষের চাইতে এই দোষ আমাদের বেশি। আমরা মানুষদেরকে এই বিষয়টা পরিষ্কার করে দিইনি, এই জন্য আমাদের দোষ বেশি। পরিষ্কার করে দেওয়া উচিত ছিল আমাদের। আর কিছু মানুষ আছে গতানুগতিক যেইভাবে সমাজ চলছে ওইভাবেই চলবে। আমার গ্রামে 2 দিন আগে একটা ঘটনা ঘটেছে। সমাজে ফিতরার চাউল পাঠিয়েছে, এক লোক এসে ফেরত দিয়েছে। সমাজের ওই যে সাকিদার না কি বলেন আপনারা, যে লোক দায়িত্বে থাকে, ও ফেরত দিয়ে গেছে। তবু চাউল নেব না, তবু আল্লাহর নবী তো চাউল দিয়ে ফিতরা আদায় করতে বলেছেন, করেছেন সাহাবায়ে কেরামগণ, আমরা তো তাই দিয়েছি। নবীর কথাই বর্তমান সমাজ চলবে না, নাউজুবিল্লাহ। ঈমান আছে? 2 দিন আগের ঘটনা বলছি, 2 দিন আগের ঘটনা। এই গতানুগতিক সমাজে কি হচ্ছে আপনারা বিবেচনা করেন। তাহলে এইখানে আমার একটা গুরুত্বপূর্ণ পরামর্শ আপনাদের জন্য। আমরা পাঁচমিশালী সমাজেই বাস করি বিশেষ করে, কারণ পুরোপুরি আহলে হাদিস সমাজ এখনো সব জায়গায় হয়ে ওঠেনি। তো যদি আপনি কোনো আহলে হাদিস ভাই সাদাকাতুল ফিতর হিসাবে চাল দিতে যান, যদি না নেয় তাহলে নিজে ফেরত নিয়ে এসে ঈদগাহে সালাতে যাওয়ার পূর্বেই নিজ দায়িত্বে ফকির মিসকিনের কাছে পৌঁছে দেন। আমি কি বোঝাতে পেরেছি? সমাজের অপেক্ষায় থাকবেন না। বন্টনের বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার। যেই নীতিতে বন্টন হচ্ছে যে ঈদের 5 দিন 7 দিন 10 দিন পরে ফিতরা ভাঙ্গা হচ্ছে, তারপরে দীর্ঘ সময় ধরে এই চিঠি আলা লোকেরা আসছে নিয়ে যাচ্ছে, এটা ফিতরা বন্টনের নীতি নয়। এটা টোটালি বর্তমান সমাজের জাস্ট একটা প্রচলিত নিয়ম প্রথা। ফিতরা বন্টন কখন করতে হবে দেখুন, শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ আলাইহি বলছেন, ওয়াজিব হলো সাদাকাতুল ফিতর প্রাপকের হাতে সরাসরি অথবা তার কোনো প্রতিনিধির মাধ্যমে ঈদের সালাতের পূর্বে পৌঁছানো, এটা হচ্ছে ওয়াজিব। কখন পৌঁছানো? সালাতের পূর্বে। তাহলে হকদারের নিকটে ফিতরাটা সালাতের পূর্বেই পৌঁছানো জরুরি। দলিল হিসেবে উপস্থাপন করা হয়েছে সুনান আবু দাউদ 1609 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
সালাতের পূর্বে যে সাদাকাতুল ফিতর আদায় করলো সেটা কবুলযোগ্য, সাদাকাতুল ফিতর হিসাবে সেটা কবুলযোগ্য। আর যে সালাতের পরে সাদাকাতুল ফিতর আদায় করলো সেটা সাধারণ দান বলে গণ্য হবে। হাদিসকে গুরুত্ব দিবেন না, এটা আমি বলিনি, আমার কথা নয় এটা। এখন সহিহ বুখারীতে 1509 নম্বর হাদিস, তাওহীদ পাবলিকেশনসের বুখারী যদি এখানে থাকে তাহলে দেখে যাবেন, যদি মোবাইলে অ্যাপসে থেকে থাকে তবুও দেখবেন। সহিহ বুখারী 1509 নম্বর হাদিসের ব্যাখ্যায় তাওহীদ পাবলিকেশনসের বুখারীতে এই হাদিসের ব্যাখ্যাতে একই কথা উল্লেখ করা হয়েছে যে মানুষ সাদাকাতুল ফিতর হকদারের নিকটে পৌঁছাবে ঈদগাহে যাওয়ার পূর্বে। এখন যারা জানেন যে আমাদের মাঝেই কিছু আলেম মাসালা দিয়েছেন যে ঈদের সালাতের আগে জমা হবে আর ঈদের সালাতের পরে বন্টন হবে, তাদের জন্য ভাই আমি নিরপেক্ষ দৃষ্টিতে একটা পরামর্শ দিই। ঈদের সালাতের আগে বন্টনের ব্যাপারে সমস্ত আলেম একমত, কথাটা বুঝেন। ঈদের সালাতের আগে বন্টন করা, যারা বলছে ঈদের সালাতের পরেও বন্টন করা যাবে, তারা কিন্তু ঈদের সালাতের আগে বন্টন করার কথা বলেছেন যে যদি কষ্ট মনে না হয়, যদি সম্ভব হয় তাহলে ঈদের সালাতের আগেই বন্টন করবেন, আর যদি কষ্ট হয় তাহলে ঈদের সালাতের পরেও করা যাবে। বলেন এই কথাটার গ্রহণযোগ্যতা কেমন হতে পারে? যেইটা এই যে আবু দাউদের যে হাদিসটা আমরা শুনলাম যে সালাতের আগে দিলে কবুলযোগ্য সাদাকাতুল ফিতর, সালাতের পরে হলে সাধারণ সাদাকা হিসেবে গণ্য হবে। সমস্ত আলেম উলামা একমত যে সাদাকাতুল ফিতর ঈদগাহে যাওয়ার আগে দেওয়া যায়। আর কিছু আলেম বলেছেন সালাতের পরেও বন্টন করা যায়। তো সালাতের পরে মনে করেন আমি বন্টন করলাম, আর এই আবু দাউদের হাদিস অনুসারে যদি আমার ওই সাদাকাটা সাধারণ দানে পরিণত হয় তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল না? তাহলে আমি কি করব? আমি সাধারণ সাদাকার অপেক্ষায় থাকবো, নাকি আমার ফরজ হিসাবে আমি ফরজটাকে আদায় করব? নির্ভরযোগ্যতাই করার চেষ্টা করব নাকি? তাহলে আমাদের উচিত সালাতে যাওয়ার আগে সাদাকাতুল ফিতর হকদারের নিকটে পৌঁছে দেওয়া। আমি এখানে ছোট্ট একটা কথা বলি, দেখুন ইসলাম দায়িত্ব শেখায় আমাদেরকে। একজন প্রধান হওয়া এত সহজ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এমনি এমনি বলেননি আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা জেনে রাখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে। হ্যাঁ, তাহলে আমাদের দায়িত্ব নেই? ঈদের দিন মানে কি হেলাই ফেলাই খালি আনন্দই করব, অথচ আমার পাশে একজন ফকির, একজন মুসলিম মিসকিন অনাহারে থাকবে? দায়িত্বের সাথে কাজ করতে হবে। সমাজ প্রধান এমনি হওয়া যায় না, ওই দায়িত্ব সম্পর্কে আল্লাহ ধরবেন। আর মর্যাদাও তো আছে। মর্যাদা কি? সহিহ বুখারী প্রথম খণ্ডের 660 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই দিন 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ার নিচে স্থান পাবে। তার প্রথম যে ব্যক্তির কথা বলা হয়েছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ দায়িত্বশীল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়ের ভিত্তিতে যে তার দায়িত্বকে পালন করে সঠিকভাবে, এই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে। তো সজাগ হওয়া লাগবে না? সজাগ হতে হবে। তবে এখানে আরেকটি কথা বলে যায়, শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ আলাইহি সহ অনেক বড় বড় পৃথিবীর যারা বিজ্ঞ আলেম ছিলেন তারা বলছেন যে এই সাদাকাতুল ফিতর ঈদের সালাতের আগে বন্টনের জন্য এই ঈদুল ফিতরের সালাতটা একটু দেরিতে পড়া উত্তম। ঈদের সালাত কিন্তু একটু তাড়াতাড়ি পড়া ভালো, এবং হাদিস আসছে সূর্য কতখানি উপরে উঠলে সালাত পড়তে হয়। কিন্তু বড় বড় আলেমগণ সাদাকাতুল ফিতর বন্টনের এই কথাটা বলতে গিয়ে এই কথাটি উল্লেখ করেছেন যে ঈদুল ফিতরের সালাতটা সামান্য একটু দেরিতে পড়া উত্তম সাদাকাতুল ফিতরটা একটু বন্টনের জন্য। তাহলে আগের থেকে আমাদের হিসাব নিকাশ করে রাখতে হবে, আগের থেকে পরিকল্পনা রাখতে হবে, যাতে করে সালাতের পূর্বেই এমন কিছু ব্যক্তিবর্গ আমার সাথে থাকবে যাদেরকে নিয়ে আমি খুব দ্রুত কাজটা কমপ্লিট করে ফেলতে পারি। এই দায়িত্ব সমাজ প্রধানের, এই দায়িত্ব যারা আমার সমাজে আছি তাদের। সম্মানিত উপস্থিতি, দেখুন আমার সাথে কেউ কোনো কথাই একমত নাও হতে পারেন, তাতে সমস্যা নেই, যেহেতু আলেমদের মধ্যেই সামান্য কিছু দ্বিমত আছে, আমার সাথে আপনার দ্বিমত হতে পারে। সুতরাং আপনার কাছে যেটা বেশি গ্রহণযোগ্য মনে হয়, নিজের কথা তো বলছি না, যা বলছি সবই দলিল দিয়ে যাচ্ছি, আপনার কাছে যেটা গ্রহণযোগ্য মনে হয় আপনি